kill both of them. আমরা বরাবর এটা আমাদের টানা তৃতীয়বারের মতো ক্যারেক্টার ডে পালিত হচ্ছে। আমরা ক্যারেক্টার ডে পালন করি সাধারণত গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের দিন। আমরা এই দিনকে আসলে মূল উদ্দেশ্য শুরু হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে আসে তারা অনেক পরীক্ষার মধ্যে মানসিক চাপের মধ্যে থাকে, তাদেরকে একটু বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু প্রশান্তকর পরিবেশ দেওয়ার উদ্দেশ্যে এইটা শুরু হয়েছিল। এবার আমাদের তৃতীয়বার এটা পালন হচ্ছে। তো এইবার আমরা আমাদের থিম রেখেছি ওয়ার্ল্ড পিস। ওয়ার্ল্ড পিস কেন? বর্তমানে গোটা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি একটা সহিংসতা এবং অরাজক একটা পরিবেশ চলছে। সেখান থেকে আমরা আসলে কেউই পুরো বিশ্বই আমরা চাচ্ছি যে আমাদের ওয়ার্ল্ডটা একটু স্থিতিশীল হোক, পুরো বিশ্বে একটু শান্তি বিরাজ হোক। এই কামনাতে আমরা আমাদের এবারে থিমটা রেখেছি ওয়ার্ল্ড পিস। সো এখানে পালন হচ্ছে ক্যারেক্টার ডে ফর ওয়ার্ল্ড পিস। ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর, সেই বর্বরতাকে তুলে ধরার জন্য আজকে আমাদের এই আয়োজন। আমরা দেখাতে চাই মুসলিম বিশ্ব আজ কি ইসরায়েলের দ্বারা কি পরিমাণ নৃশংস হত্যাযোগ্য বা গণহত্যার শিকার হয়েছে, আমরা সেই একটা থিমটাকে তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয় থিয়েটার থেকে এবারের মতো তৃতীয়বারের মতো আমরা ভর্তি পরীক্ষা উপলক্ষে যে আমাদের ক্যারেক্টার ডে আমরা করে থাকি সেটা আজকে প্লে করছি। তো আমার ক্যারেক্টার ছিল যে ইসরায়েলের একজন অত্যাচারী, তাকে রিপ্রেজেন্ট করা। আর আমার সাথে যে আছে সে হচ্ছে ফিলিস্তিনের রিপ্রেজেন্টেটিভ। তো এদের উপর যে অত্যাচার, ফিলিস্তিনের উপরে যে অত্যাচার ইসরায়েলদের, তাদের সেটাই আর কি সাধারণ জনগণের সামনে তুলে ধরার জন্য আজকে আমার এই সাজ আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার আমাদের হচ্ছে ক্যারেক্টার ডের মূল থিম হচ্ছে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে। তো আমি এবং আমার পার্টনার আমরা একজন সন্তানহারা পিতামাতার একজন ক্যারেক্টার প্লে করতেছি। আমরা আমাদের ক্যারেক্টার দিয়ে এটা বোঝাতে চাচ্ছি যে সন্তানহারার যে কষ্ট, যে বেদনা, এটা যে কতটা কষ্টদায়ক, যে বেদনাদায়ক, সেটা আমরা আমাদের ক্যারেক্টার মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করেছি, যেন আমাদের দেশের বা বিশ্ববাসী যেন জানতে পারে যে একজন পিতামাতা বা তার সন্তান হারালে যে কি পরিমাণ কষ্ট ভোগ করতে হয়, সেটা আমাদের ক্যারেক্টার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ক্যারেক্টারটা হচ্ছে ইউএন অ্যাম্বাসেডর। তো আমার ক্যারেক্টারের চরিত্র হচ্ছে যে বর্তমানে যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ হইতেছে, তো সেই যুদ্ধের মধ্যে জাতিসংঘ চুপ রয়েছে, তারা কোনো প্রতিক্রিয়া করছে না। তো ওইটাই আর কি ফুটাই তোলার জন্য আমি আমার ক্যারেক্টারটা নিরাপত্তা রক্ষীর। তো যেখানে আমার নিজেরই নিরাপত্তা ঠিক নাই, সেখানে আমি কিভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করব, এটাই আমার ক্যারেক্টার। আচ্ছা, আমার ক্যারেক্টার হচ্ছে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে একটা 9 বছরের বাচ্চা তার বাবা মাকে হারিয়ে ফেলেছে। এখন মারা গেছে না কোথায় চলে গেছে সে খুঁজে পাচ্ছে না। সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে, তার বাবা মাকে খুঁজছে। আচ্ছা, আমরা টানা তৃতীয়বারের মতো ক্যারেক্টার ডে পালন করছি আজ 2রা মেতে। আমাদের আজকের থিম ওয়ার্ল্ড পিস। ওয়ার্ল্ড পিস থেকে আমরা ইসরায়েল প্যালেস্টাইন যেই যুদ্ধের দামামা চলছে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। জায়গায় এসেছে আফগান থেকে, সে এসেছে মূলত শান্তি খোঁজে এবং শান্তি বিতরণ করতে, কিন্তু এখানে এসে সে দেখছে প্রচুর অশান্তি, প্রচুর যুদ্ধ বিগ্রহ কলহ। তাই সে আল্লাহর কাছে আরজি জানাচ্ছে যেন পৃথিবীর সকল জায়গায় শান্তি বর্ষিত হোক। আমি গাজায় আহত ব্যক্তিদেরকে সেবা করছিলাম। ইসরায়েল আমাদের বিভিন্ন হাসপাতাল ধ্বংস করে দিয়েছে এবং আমাদের উপর আক্রমণ করে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজে আহত। আমি এখন কাজের জন্য কিছু করতে পারছি।